ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখে নেব বর্ধমান জেলার 2016 সালে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি যে ফাইনাল মেরিট লিস্ট ছিল সেই মেরিট লিস্ট অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ, জেন্ডার ওয়াইজ কি পোস্ট ছিল, কতগুলো পোস্ট ছিল, কতগুলো ভ্যাকান্সি ছিল, সেগুলো আমরা দেখে নেব এবং ফাইনাল কাট আপ কত গেছিলো সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে, তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঠিক আছে, আগামীতে বিভিন্ন ক্লাস আসবে গ্রুপ সি ডির। ঠিক আছে, তো নোটিফিকেশান দ্রুত নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখে নেব এখানটা দেখো বর্ধমান জেলার জেনারেল ক্যাটাগরি আর রিজন কিন্তু ইস্টার্ন রিজনে বর্ধমান পড়ছে। এখানটা জেনারেল মেল ফিমেল পোস্ট হচ্ছে গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট, ভ্যাকান্সি 28। ঠিক আছে, এখানটা সর্বোচ্চ যে কাট আপ গেছিলো সেটা হচ্ছে 48 গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ সে ওএমআরে পেয়েছিল 43 এবং ইন্টারভিউ পেয়েছিল 5, তো টোটাল 48 এখানটা হাইয়েস্ট কাট আপ গেছিলো জেনারেল মেল ফিমেলের কাট আপ। আর এটা যদি আমি সর্বনিম্ন কাট আপ আমরা যদি বলি, ঠিক আছে, তো এখানটা দেখো কাট আপ, এটা কাট আপ গেছিলো, তো জেনারেল মেল ফিমেলের কাট আপ গেছিলো 44.50। ঠিক আছে, যেখানে ছিল 41 ওএমআরে পেয়েছিল সে এবং 3.50 পেয়েছিল কিন্তু ইন্টারভিউ। ঠিক আছে, টোটাল 44.50 কাট আপ গেছিলো, এটা জেনারেল মেল ফিমেল। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে বর্ধমানের জেনারেল অনলি মেলে পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, ভ্যাকান্সি ছিল 2টা। ঠিক আছে, তো এখানে কাট আপ গেছিলো 48, যে ওএমআরে পেয়েছিল 43 এবং সে ইন্টারভিউ পেয়েছিল কত 5। ঠিক আছে, 5-এ 5 পেয়েছিল, তো ওএমআরে 43 এবং ইন্টারভিউ 5-এ 5, তো টোটাল 48 এখানটা কাট আপ গেছিলো। অনলি মেল এখানটা রয়েছে, 2টা ভ্যাকান্সি ছিল ল্যাব অ্যাটেন্ডেন্টে পোস্টে। ঠিক আছে, নেক্সট দেখে নেবো সেটা হচ্ছে ওবিসি এ পোস্ট, এখানটাও ল্যাব অ্যাটেন্ডেন্ট, ভ্যাকান্সি ছিল একটা, জেন্ডার মেল ফিমেলে। ওবিসি এর কাট আপ গেছিলো 47, যেখানটা ওএমআরে 43 পেয়েছিল এবং ইন্টারভিউ 4 পেয়েছিল। ঠিক আছে, টোটাল 47 এখানটা কাট আপ গেছিলো ওবিসি এর এটা কাট আপ। ঠিক আছে, নেক্সট দেখে নেবো সেটা হচ্ছে এসসি মেল ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্টে। ঠিক আছে, এখানে ভ্যাকান্সি ছিল 9টি, তো এসসি মেল ফিমেলের কাট আপ আমরা দেখে নেবো। দেখো এখানটা এসসি মেল ফিমেলের কাট আপ হয়েছিল 42, যেখানটা 39 সে ওএমআরে পেয়েছিল এবং 3 পেয়েছিল সে ইন্টারভিউ, টোটাল 42 এখানটা কাট আপ গেছিলো। ঠিক আছে, নেক্সট সেটা হচ্ছে এসটি মেল ফিমেল। ঠিক আছে, জেন্ডার আর পোস্ট দেখতে পাচ্ছ এখানে ল্যাব অ্যাটেন্ডেন্টে, আর ভ্যাকান্সি ছিল 10টা। তো এখানটা আমরা কাট আপ দেখে নেবো এসটি মেল ফিমেলের কাট আপ কত গেছিলো। তো এখানটা মেল ফিমেলের কাট আপ গেছিলো 36। ঠিক আছে, 36 গেছিলো, 33 পেয়েছিল সে ওএমআর এবং 3 পেয়েছিল ইন্টারভিউ, তো টোটাল 36 এখানটা কাট আপ গেছিলো। নেক্সট সেটা হচ্ছে এসটি অনলি মেল ল্যাব অ্যাটেন্ডেন্ট, ভ্যাকান্সি ছিল 2টা, তো এসটি অনলি মেল এখানটা 39 গেছিলো এখানটা কাট আপ, 36 পেয়েছিল সে ওএমআরে এবং ইন্টারভিউ পেয়েছিল 3, তো টোটাল 39 এখানটা কাট আপ গেছিলো কিন্তু। ঠিক আছে, নেক্সট যদি দেখি জেনারেল মেল ফিমেলের কাট আপ ল্যাব অ্যাটেন্ডেন্স, এখানটা ভ্যাকান্সি ছিল 2টা, তো এখানটা 42.50 এখানটা কাট আপ গেছিলো, যার মধ্যে 39 পেয়েছিল সে ওএমআরে এবং 3.5 পেয়েছিল সে ইন্টারভিউ। ঠিক আছে, তো 42.50 এখানটা জেনারেল মেল ফিমেলের কাট আপ এটা ল্যাব অ্যাটেন্ডেন্টে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে জেনারেল মেল ফিমেল, এবার এখানটা 2টা ভ্যাকান্সি ছিল ল্যাব অ্যাটেন্ডেন্টের, এখানেও কিন্তু 42.50, 39 পেয়েছিল সে ওএমআরে এবং 3.50 পেয়েছিল সে ইন্টারভিউ। ঠিক আছে, নেক্সট যদি দেখি সেটা হচ্ছে জেনারেল মেল ফিমেল পিওন পোস্ট। ঠিক আছে, পিওন পোস্ট আমি আগে বলেছিলাম যে এখানটা সবচেয়ে বেশি ভ্যাকান্সি থাকে আর এটাই কিন্তু অনেকে পেয়ে যায় এই পদটি। ঠিক আছে, তো ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 98টা ভ্যাকান্সি রয়েছে। তো এখানটা জেনারেল মেল ফিমেলের পিওন পোস্টের কাট আপ আমরা দেখে নেবো। তো দেখো এখানটা কাট আপ, এখানটা পিওন পোস্টের কাট আপ 47.50 কাট আপ গেছিলো, এখানটা 43 পেয়েছিল সে ওএমআরে এবং 4.50 5-এর মধ্যে সে পেয়েছিল ইন্টারভিউ, টোটাল 47.50 এটা কাট আপ কিন্তু। ঠিক আছে, যার মধ্যে ওবিসি এ কিন্তু এখানটা কাট আপে রয়েছে, দেখতে পাচ্ছ এখানটা ওবিসি এ ওবিসি বি একই রয়েছে 47.50। ঠিক আছে, তো এখানটা ইন্টারভিউ একটা ম্যাটার করছে, এখানটা দেখতে পাচ্ছ ইন্টারভিউ নাম্বারও কিন্তু ভালো পেয়েছে, 5-এর মধ্যে কেউ 5 দেখতে পাচ্ছ, এখানে 5-এর মধ্যে 5 পেয়েছে, কেউ 4.5 পেয়েছে, 4.5 পেয়েছে এইভাবে। তো এটা দেখতে পাচ্ছ জেনারেল অনলি মেল পিওন পোস্ট, ভ্যাকান্সি ছিল 11টা, তো এখানটা কাট আপ কত গেছে সেটা দেখে নেব। 48 এখানটা কাট আপ গেছে, যার মধ্যে 43 সে পেয়েছে ওএমআরে এবং 5 পেয়েছে সে কিসে ইন্টারভিউ। ঠিক আছে, 48 এখানটা কিন্তু গেছে জেনারেল অনলি মেল পিওন পোস্ট। ঠিক আছে, নেক্সট যদি দেখি সেটা হচ্ছে জেনারেল অনলি ফিমেল পিওন পোস্টে, ভ্যাকান্সি ছিল 9টা, তো এখানটা কাট আপ কত গেছিলো দেখো জেনারেল অনলি ফিমেল, এখানটা কাট আপ গেছিলো কিন্তু 47.50, যেখানটা 43 পেয়েছিল ওএমআরে এবং 4.5 পেয়েছিল সে ইন্টারভিউ। ঠিক আছে, টোটাল 47.50 এখানটা কাট আপ গেছিলো। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে ওবিসি এ এখানটা আলাদাভাবে রয়েছে মেল ফিমেলে কাট আপ পিওন পোস্ট, ভ্যাকান্সি ছিল 4টা,
তো এখানে কাট অফ গেছিলো, দেখো এখানে কাট অফ গেছিলো 70, তো এখানে কাট অফ গেছিলো 47.50, ঠিক আছে। 43 পেয়েছিল সে ওএমআরে এবং 4.5 পেয়েছিল সে ইন্টারভিউ, ঠিক আছে। তো এটা ওবিসি এর কাট অফ। নেক্সট দেখে নেবো, সেটা হচ্ছে ওবিসি এ অনলি ফিমেলের কাট অফ, পিওন পোস্ট, ভ্যাকান্সি ছিল একটাই, ঠিক আছে। তো 41 এখানটা কাট অফ গেছে, যার মধ্যে 38 সে পেয়েছে কোথায়, ওএমআরে, এবং ইন্টারভিউ পেয়েছে কিন্তু 3। তো টোটাল 41 এখানটা কাট অফ গেছে ওবিসি এর অনলি ফিমেল, ঠিক আছে। নেক্সট যদি দেখি, সেটা হচ্ছে ওবিসি বি। এবার ওবিসি বি মেল ফিমেল পিওন পোস্টের ভ্যাকান্সি ছিল একটা। তো এখানটা কাট অফ গেছিল 47.50, 43 পেয়েছিল সে ওএমআরে এবং 4.5 পেয়েছিল কি সে ইন্টারভিউ, ঠিক আছে। তো ওবিসি বি এর এটা কাট অফ। নেক্সট দেখবো, সেটা হচ্ছে এসসি মেল ফিমেলের কাট অফ পিওন পোস্টে, ভ্যাকান্সি দেখতে পাচ্ছ অনেক রয়েছে, 60টি ভ্যাকান্সি রয়েছে এখানটা। তো এখানটা এসসির মেল ফিমেল পিওন পোস্টে কাট অফ আমরা দেখে নেবো। তো এখানটা কাট অফ গেছিলো কিন্তু 42 এখানটা কাট অফ গেছিলো, যার মধ্যে 39 সে পেয়েছিল ওএমআরে এবং 3 পেয়েছিল সে ইন্টারভিউ। তো 42 এখানটা কাট অফ এসসির এটা। নেক্সট যদি দেখি, সেটা হচ্ছে এসসি এবার মেল, শুধু মেল, অনলি মেল পিওন পোস্ট 5টা রয়েছিল, 5টা ছিল ভ্যাকান্সি। তো এখানটা কাট অফ গেছিলো কিন্তু 47.50, ঠিক আছে। এখানটা কাট অফ গেছিলো 47.50, যার মধ্যে 43 পেয়েছিল সে ওএমআরে এবং 4.5 পেয়েছিল সে ইন্টারভিউ, ঠিক আছে। নেক্সট যদি দেখি, সেটা হচ্ছে এসসি অনলি ফিমেল পিওন পোস্ট, আর ভ্যাকান্সি ছিল 60টি। তো এখানটা আমরা কাট অফ দেখে নেব। এখানটা কাট অফ গেছিলো 47 কাট অফ গেছিলো, যার মধ্যে 43 পেয়েছিল সে ওএমআরে এবং 4 পেয়েছিল সে কিসে, সে পেয়েছিল ইন্টারভিউ, 4 পেয়েছিল। তো টোটাল 47 এখানটা কাট অফ গেছিলো। নেক্সট যদি দেখি, সেটা হচ্ছে এসটি মেল ফিমেলের পিওন পোস্টে ভ্যাকান্সি ছিল 23। তো এসটি মেল ফিমেলের পিওন পোস্টের কাট অফ কত গেছিলো দেখে নেব। তো এখানটা কাট অফ গেছিলো, দেখো এখানটা কাট অফ গেছিলো 37, যার মধ্যে 34 পেয়েছিল সে ওএমআরে এবং 3 পেয়েছিল সে ইন্টারভিউ। টোটাল 37 এখানটা কাট অফ গেছিলো। নেক্সট যদি দেখি, সেটা হচ্ছে এসটি মেল, অনলি মেল, এখানটা পিওন পোস্ট ছিল, 2টা ভ্যাকান্সি ছিল, 47 এখানটা 47.50 কাট অফ, যার মধ্যে 43 পেয়েছিল সে ওএমআরে এবং 4.5 পেয়েছিল সে ইন্টারভিউ। নেক্সট যদি দেখি, এখানটা এসটি, সেটা হচ্ছে অনলি ফিমেল, এসটির অনলি ফিমেল পিওন পোস্ট, যেখানটা ভ্যাকান্সি ছিল 2টা, এখানটা 38 কিন্তু কাট অফ গেছিলো, 35 পেয়েছিল সে ওএমআরে এবং 3 পেয়েছিল সে ইন্টারভিউ। তো টোটাল এসটি অনলি ফিমেল পিওন পোস্টে কাট অফ গেছিলো 38। নেক্সট সেটা হচ্ছে জেনারেল মেল পিওন পোস্ট, আর এখানটাও রয়েছে ভ্যাকান্সি 2টা, আর এখানে 43.50 পেয়েছিল সে কাট অফে, 40 তার ছিল হচ্ছে ওএমআর এবং 3.50 পেয়েছিল সে ইন্টারভিউ, ঠিক আছে। নেক্সট যদি দেখি, সেটা হচ্ছে এসসি মেল ফিমেল পিওন পোস্ট রয়েছে, এবার ভ্যাকান্সি রয়েছে এখানটা 5টা। তো এখানটা কাট অফ হচ্ছে 40 এখানটা কাট অফ ছিল, 37 সে পেয়েছে ওএমআরে এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো টোটাল 40 এখানটা কাট অফ, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে এসসি মেল শুধু, এখানটা পিওন পোস্ট, ভ্যাকান্সি ছিল 3টা, এখানটা 41 এখানটা কাট অফ গেছিলো, 38 পেয়েছিল সে ওএমআরে এবং 3 পেয়েছিল সে ইন্টারভিউ। তো টোটাল 41 এখানটা কাট অফ গেছিলো। তো এই ছিল বর্ধমান জেলার 2016 সালের ফাইনাল মেরিট লিস্ট WBSSC গ্রুপ ডি এর। তো এই ভিডিও থেকে তোমরা একটা আইডিয়া বা সম্ভাবনা দেখতে পেলে যে কাট অফ কতটা যেতে পারে, ঠিক আছে। ক্যাটাগরি জেন্ডার ওয়াইজ তোমরা দেখে নিলে কী পোস্ট হতে পারে, ভ্যাকান্সি কত রয়েছে, সব থেকে বেশি কোন পোস্টে ভ্যাকান্সি রয়েছে, তো এগুলো তোমরা দেখে নিলে। দেখো এখানটা একটা জিনিস, এখানটা কিন্তু মিডিয়াম হিন্দিও রয়েছে কোথাও, ঠিক আছে। এখানটা আমি একটা স্কিপ করে আছি, সেটা হচ্ছে হিন্দি মিডিয়ামও রয়েছে, এখানটা হিন্দি মিডিয়ামেও কিন্তু পিওন রয়েছে, ঠিক আছে, বেঙ্গলি মিডিয়ামেও রয়েছে। তো এটা একটা জানার বিষয়। আর নেক্সট ভিডিওতে অন্যান্য জেলাগুলো সম্পর্কেও আলোচনা করব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।